আজকে রোজ মঙ্গলবার আর মঙ্গলবার আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। তো সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তো সকালবেলা এতটাই তড়িঘড়ি থাকে যে তোমাদের আর সকালে স্কিপগুলো কিছু নিতেও পারলাম না আর দেখাতেও পারলাম না, কারণ এখন তো শীতের সকাল, একটু হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে আবার মেয়েকে পাঠাতে হয় স্কুলে। তো এরকম টাইমে না একটু ভিডিও ক্লিপটা নিতে পারি না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো আমি কিন্তু মাছগুলি ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু শাকগুলি একদম ধুয়ে চলে নিয়ে আসলাম। আর এখানে বেগুনটাও কিন্তু ভেজে নিয়ে রেখেছিলাম। তো এই মাছটা খেতে আমার দুনো মেয়েই খুব পছন্দ করে। তো যেহেতু ওর আর ফেভারিট একটা মাছ, তো এটা আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ গতকাল রাতে বলেছিল মা আজকের মেনুতে যেহেতু পাবদা মাছ থাকবে আমাদের জন্য কিন্তু দুটো মাছ ভাজা রেখে দিও। তো ভাবলাম মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর ওদের জন্য কিন্তু রেখে দিয়েছি। আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছিলাম মাছের ওই ঝালটা। তো যেহেতু মাছগুলি একটু ফ্রিজে রাখা ছিল, তার জন্য আমি ভাবলাম আজকে এগুলি দিয়ে সিম্পলভাবে ধনেপাতা দিয়ে রান্না করব না, মাছগুলিকে একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে রান্নাটা করে নেব। তো গত এক সপ্তাহ আগে রান্না করেছিলাম, তো মাছটা এরকমভাবেই হালকা ঝোল করেছিলাম। তো প্রত্যেক দিন এক রকমের খাবার ভাল লাগে না, তাই ভাবলাম আজকে রান্নাটা এরকমভাবেই করি। তো তোমরা কে কীভাবে পাবদা মাছগুলি রান্না করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্টগুলি না পড়তে খুব ভালো লাগে। আর এই যে দেখছো এখানে মরিচটা কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো যেহেতু এখানে মশলাটা ইউজ করি না আজকে, তো শুধু মরিচটা, টমেটো আর পেঁয়াজটা দিয়ে কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর একটু ঝোলটা দিয়ে আর একটু টানিয়ে তারপর মাছগুলি দিয়ে দেব। তো এই ছিল আজকে আমার রান্নার একটা আইটেম। আর সঙ্গে ছিল কিন্তু শাকটা। তো সাথে কিন্তু আমি শাকটাও করে নিয়েছিলাম, যেহেতু এখন তো শাকের সিজন, এখন তো বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, তার জন্য এখানে আমি শাকটাও করে নিয়েছিলাম সাথে। এই যে এখানে আরেকটু জল বসিয়ে রেখেছি, মাছটা একটু ঝোলটা যদি কম হয় তাহলে ওইটার মধ্যে অ্যাড করে দেব। তো তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো রান্না করতে করতে ভাবলাম যে আজকে মঙ্গলবার, তো যেহেতু পূর্ণিমা তিথি, তাই ভাবলাম আজকে না হয় একটু বিপত্তারিণী মায়ের পুজো দিয়ে দিই, কারণ আজকে তিথিটা খুবই ভালো, তাই ভাবছিলাম দিয়েই দেব। আর এখানে কিন্তু আমার মাছের জালটা একদম রেডি, দেখো লাল লাল। আর ধনেপাতা যদি দিয়ে দেই তার মধ্যে কিন্তু আরও ভালো লাগে। এখন আমি মশলাপাতিটা ঠিক সেরকম ইউজ করি না, শুধু ধনেপাতাটাই ইউজ করি, কারণ ধনেপাতাটা তরকারিটা খেতে না সেই স্বাদ। তো তাই আমি ভাবলাম যে আজকে ধনেপাতা দিয়ে রান্না করব। আজকে না, শুধু আমি প্রায় দিনই এরকম ধনেপাতা দিয়ে রান্নাটা করি। তো এই ছিল আজকে আমার মেনুতে ছিল একটু পালং শাক আর পাবদা মাছের ঝাল, ডাল। আর এখানে দেখো তারপর চলে গিয়েছিলাম স্নান টান করে সব কাজ বাজ সেরে ঠাকুর ঘরে। তো এখানে আমি বিপত্তারিণী মায়ের পুজোটাও দিয়ে দিলাম। আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ক্লিপ নেওয়া হয়নি, 12টার আগে পুজোটা দিতে হবে, তার জন্য। আমার না 12টার আগে পুজোটা না দিলে কীরকম জানি গাটা কীরকম জানি করে, সেটা আমি বুঝতে পারি না, কেন এরকম হয় আমি জানি না। তবে এইটার নিয়ম যে 12টার আগে পুজো দেওয়াটা ঠিক। আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো আমি ভাসানটা দিতে চলে এসেছিলাম এখানে, তো আমাদের বাড়ির পাশে সেই পুকুর, এখানে দিয়ে দিলাম। যেহেতু জলটা সেই রকম ছিল না, তো আর তোমাদের দেখাতেও পারিনি যে এই কি বলে ওটাকে, যে তেলের যে রঙটা ওইটার দেখানো হয়নি তোমাদের সঙ্গে। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কিন্তু দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের এই ব্লগটা। টাটা।